আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো টুইটার মার্কেটিং কি? প্রথমে আমরা এটা জানি এবং তারও আগে আমাদের জানতে হবে টুইটার কি। টুইটার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মটা মাইক্রো ব্লগিং বা ছোট টাইপের পোস্ট দেওয়ার জন্য বা টুইট দেওয়ার জন্য হচ্ছে বিখ্যাত। যদিও আগে এটাকে টুইটার বলা হতো, বর্তমানে এটাকে হচ্ছে যে এটাকে এক্স বলা হয়। যেহেতু এটা হচ্ছে যে এখন টুইটার নামে অনেকে চিনলেও বর্তমানে এটার প্রতীক বলেন বা কাজ বলেন সেটাকে আমরা এক্স নামে বলে থাকি। আচ্ছা, তো টুইটার মার্কেটিংটা হচ্ছে টুইটার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো বিজনেস প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য আমরা যে সমস্ত কাজকর্ম করি সেগুলোকেই হচ্ছে টুইটার মার্কেটিং বলে। এবং এখানে তাহলে আমরা কি প্রমোট করব? গতানুগতিক যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে সেরকমই, যে বিজনেস ব্র্যান্ড কোনো প্রোডাক্ট এগুলোকে প্রমোট করার জন্য আমরা টুইটারকে হচ্ছে ব্যবহার করব। তো টুইটার মার্কেটিং আপনি কিভাবে করবেন, আর যখন আমরা এই কাজগুলো করি সেটাকেই টুইটার মার্কেটিং বলা হয়। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার একটি টুইটার প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং ওটাকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজ করলে এবং এটা যদি ওয়েল অর্গানাইজড থাকে সেক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে এবং অডিয়েন্স বা যারা ভিউয়ার আছে তারা অনেক বেশি পরিমাণে এঙ্গেজ হবে। তো কিভাবে আপনি অপটিমাইজ করতে পারেন? টুইটার প্রোফাইল অপটিমাইজ করার জন্য আপনাকে হাই প্রোফাইল ইমেজ ব্যবহার করতে হবে, লোগো ব্যবহার করতে হবে এবং যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন সেক্ষেত্রে আপনার যে হেডশট বা হেডের বা মাথার একটা ছবি দিতে হবে। মাথা বলতে শুধু মাথা না, মানে ফেসও থাকবে সাথে আর কি। তারপরে একটা কম্পেলিং বায়ো লিখতে হবে। বায়ো মানে আপনার সম্পর্কে কথাবার্তা 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে এবং একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, লোকেশন দিতে হবে। এগুলো সব থাকলে তখন আমাদের বোঝা যায় যে আচ্ছা, এই প্রোফাইলটা তাহলে হাইলি অপটিমাইজড এবং প্রফেশনাল। আচ্ছা, যেমন যদি মানে যদি একটি টেক স্টার্টআপের প্রোফাইল দেখি, ইউজার নেম হতে পারে টেক জিনিয়াস, প্রোফাইল পিকচার হবে কোম্পানির লোগো, বায়ো হতে পারে এরকম ইনোভেটিং দ্য ফিউচার অফ এআই, ফলোজ আস, দ্য লেটেস্ট টেক ট্রেন্ডস, তারপর কিছু ইমোজি, পিন্ড টুইট থাকতে পারে যে কোনো একটা। ওকে, তো প্রোফাইল ক্রিয়েট করার পর প্রোফাইল অপটিমাইজ করা হবে। এরপরে হচ্ছে পোস্ট এঙ্গেজিং কন্টেন্ট। তার মানে প্রোফাইল ক্রিয়েট করে আমরা বসে থাকবো না, আমরা এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করব এবং সেগুলোকে পোস্ট করব। কিভাবে করব আমরা সেটা? টুইটস শুড বি শর্ট অ্যান্ড ইম্প্যাক্টফুল। মানে টুইটগুলো 280 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, মানে ছোট্ট হতে হবে, কনসাইজ হতে হবে এবং ইম্প্যাক্টফুল হতে হবে। যদিও আপনি যদি টুইটারের পেইড ভার্সন পারচেস করেন সেক্ষেত্রে আপনি অনেক ক্যারেক্টার, মানে 5000 ক্যারেক্টার পর্যন্ত পোস্ট দিতে পারেন, বাট ফ্রি অ্যাকাউন্টে আপনি 280 ক্যারেক্টারই পাবেন। আপনি ইমেজ ব্যবহার করবেন, গিফ ব্যবহার করবেন, ভিডিও ব্যবহার করতে পারেন, যেটা আপনার প্রোফাইলে ভিউ বেশি নিয়ে আসবে। থ্রেড ক্রিয়েট করতে পারেন, থ্রেড টুইটস করতে পারেন আর কি, মানে 1 2 3 4 5 6 এরকমভাবে টুইট করতে পারেন সিরিয়ালি। পোল ক্রিয়েট করতে পারেন, কোশ্চেন দিতে পারেন, কোটস দিতে পারেন, যেটা আপনার এঙ্গেজমেন্টকে বাড়াবে। আচ্ছা, যেমন এখানে কিছু মানে এক্সাম্পল আছে, যেমন এটা হচ্ছে টুইটার এক্সাম্পল, এগুলো হচ্ছে থ্রেডের এক্সাম্পল। নেক্সট হচ্ছে ইউজ হ্যাশট্যাগ অ্যান্ড টুইটার এসইও। এরপরে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। টুইটারের জন্য হ্যাশট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ। কীভাবে করব আমরা সেটা? ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করব আমাদের নিশ রিলেটেড বা আমাদের টপিক রিলেটেড। ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য প্রচুর টুল আছে, এছাড়াও আপনি টুইটারেও অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করলেই হবে। তারপরে হ্যাশট্যাগুলোকে রেলেভেন্ট এবং স্পেসিফিক রাখতে হবে, অবভিয়াসলি অবশ্যই, স্পেসিফিক না রাখলে তো কাজ হবে না আমাদের। তারপরে কিওয়ার্ড ব্যবহার করবো আমরা ন্যাচারালি, যেটা সার্চ র্যাঙ্কিংয়ে আমাদের র্যাঙ্কিং বাড়াবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পোস্ট অ্যাট দ্য রাইট টাইম। এবং এই কাজগুলো কিন্তু যারা টুইটার ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করে তাদেরকে এই কাজগুলোই করতে হয়। পোস্ট করতে হবে রাইট টাইমে, মানে আপনার যারা অডিয়েন্স তারা আসলে কোন টাইমে টুইটারে থাকে সেটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি এই জন্য একটা সুন্দর একটা লিস্ট তৈরি করে নেবেন এবং এটা করতে পারেন আপনি আপনার নিশ সিলেক্ট হওয়ার পরে। ওকে, ফাইন। এবং বেস্ট টাইম হচ্ছে টুইট হচ্ছে যে সকাল 8টা, মানে 8 AM থেকে 10 AM এবং 6 PM থেকে 9 PM। তারপরে হচ্ছে যে টুইটার অ্যানালিটিক্স ব্যবহার করতে পারবেন আপনি, যে কখন তারা সবচেয়ে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে সেটা অ্যানালাইসিস করার জন্য।
এবং প্রত্যেক দিন আপনি হচ্ছে যে 3 থেকে 5 বার টুইট করবেন এঙ্গেজমেন্ট রাখার জন্য এবং কনসিস্টেন্সি বজায় রাখার জন্য। আচ্ছা, সো এগুলো আসলে আপনারা নিজেদের মতো করে করতে হবে টুইটগুলা। নেক্সট হচ্ছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স। অবশ্যই আমাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে, কারণ আমরা অডিয়েন্সের সাথে যদি এঙ্গেজ না হই সেক্ষেত্রে আমরা আমাদের ব্র্যান্ডকে দাঁড় করতে পারবো না। এবং এটা যদি করতে না পারি আমরা, তার মানে আমাদের কি টুইটার মার্কেটিংয়ের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে না। সো অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে। তো অডিয়েন্সের সাথে এঙ্গেজ হই আমরা কিভাবে? যেমন হচ্ছে যে কমেন্টে রিপ্লাই দেই, রিটুইট করি, তারপরে হচ্ছে যে টুইটার পোল ক্রিয়েট করি, কোয়েশ্চেন অ্যান্সার সেশন ক্রিয়েট করি, তারপরে টুইটার চ্যাটসে হচ্ছে আমরা কোলাবোরেট করি বা অ্যাড হই। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে টুইটার অ্যাডস, লিভার্ড টুইটার অ্যাডস। আমরা নেক্সট এরপরে যেটা করতে পারি যে টুইটার অ্যাড রান করতে পারি আমাদের রিচ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এবং কনভার্সনস বাড়ানোর জন্য। এবং যখন আমরা অ্যাড রান করি তার মানে টুইটারকে আমরা পে করছি যে আমার এই পোস্টটাকে তুমি মানুষের সামনে বেশি দেখাও, মানে বেশি অ্যাকাউন্টের সামনে দেখো। যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ভালো একটা রেজাল্ট এনে দিবে। আচ্ছা, যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন ফ্ল্যাশ সেল দিয়ে এইভাবে মানে একটা টাইটেল দিয়ে একটা অ্যাড হতে পারে, তারপর তার সাথে অবশ্যই ইমেজ দিতে হবে, এই সব দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে পার্টনার উইথ ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিডার্স। এরপরে আমরা ইনফ্লুয়েন্সার এবং ইন্ডাস্ট্রি লিডারদের সাথে পার্টনার হতে পারি, কোলাবোরেট করতে পারি। এই ইনফ্লুয়েন্সার এবং ইন্ডাস্ট্রি লিডার কারা হবে? এরা তারাই হবে যারা আমাদের নিশের সাথে মিলে বা যারা আমাদের টপিকের সাথে মিলে, এরকম টাইপের লোকজন আর কি। আচ্ছা, আমরা শাউট আউটের জন্য তাদেরকে তাদের কাছে চাইতে পারি, রিভিউ চাইতে পারি, কোলাবোরেশন চাইতে পারি তাদের কাছ থেকে। আপনারা অনেক সময় দেখবেন যে কিছু টুইটস থাকে এরকম যে অ্যাট দ্য রেট দিয়ে অমুক এক প্রোফাইলের মানে ইউজার নেম দিয়ে টুইট করা হয় আর কি। এটাই হচ্ছে শাউট আউট আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে মনিটর অ্যান্ড অ্যানালাইজ পারফরমেন্স। এরপরে আপনাকে মনিটর করতে হবে, অ্যানালাইজ করতে হবে। কীভাবে করবেন? টুইটার অ্যানালিটিক্সে গিয়ে আর কি। হ্যাঁ, এবং এটা করলে কি হবে, এটা করলে আপনার প্রোফাইলের আসলে মানে ভিউ কেমন হচ্ছে, এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, বুস্ট কেমন হচ্ছে, রিচ কেমন হচ্ছে, তার মানে আলটিমেটলি মার্কেটিংটা আসলে কেমন হচ্ছে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই এগুলো মনিটর করতে হয়, অ্যানালাইজ করতে হয়, কারণ তা না হলে মার্কেটিংয়ের উদ্দেশ্যটা সফল হয় না। এরপরে এগুলো যখন আমরা বিভিন্ন ডেটা পাই, এরপরে ফার্দার আমরা অ্যাকশনে যাই যে আচ্ছা এটাকে আরও কীভাবে অপটিমাইজ করা যায়, কী করা যায় ইত্যাদি। আচ্ছা, ওকে। সো এই হচ্ছে টুইটার মার্কেটিংয়ের মূল বিষয়। তার মানে কাজটা কঠিন না, খুবই সিম্পল। আপনি যদি টুইটার ব্যবহার করতে পারেন, টুইটার সম্পর্কে আপনার যদি আগ্রহ থাকে বা আপনার যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই টুইটার মার্কেটিংয়ের কাজ করতে পারবেন। কাজ একেবারেই সহজ, এটা কোনো ব্যাপারই না। কিন্তু বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি, জাস্ট কিছুটা সময় দেওয়া। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ ফাইভার এবং আপওয়ার্কে অনেক পাওয়া যায়, কারণ ক্লায়েন্টদের আসলে এত সময় থাকে না যে এটা মেনটেন করে কাজ করার। সো সেই জায়গাতে আপনার আসলে বিশাল একটা সুযোগ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।